বসে আরামসে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, বাড়িতে যে কোনো কিছু করতে পারে, কোনো পয়সা লাগবে না। শুধু লজ্জায় মুখ দেখাতে পারছে না, 4 প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেছে। এই মধ্যমগ্রামের মধ্যে উজ্জ্বলদা আরে বিরিয়ানি আর লখনৌ বিরিয়ানির মধ্যে লখনৌ বিরিয়ানিটা সেরা। গ্রেভিও দিয়ে গেছে, চলো একটু গ্রেভিটা ট্রাই করি। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমার আবভাব দেখে আর আমার সবচেয়ে বড় থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি আজকে কোথায় যেতে চলেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রামে। তো এত হাত পা নেড়ে তোমাদের সাথে কথা বলেছি, কিন্তু হাওয়ার চোটে কিছুই শোনা যায়নি, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলো এবার তোমাদেরকে বলি যে মধ্যমগ্রামে কি করতে যাচ্ছি। তো থাম্বনেল দেখে বুঝে গেছো কি করতে গেছিলাম আসলে বিরিয়ানি খেতে। আর বিরিয়ানিটা কার খেলাম এটাই হচ্ছে বড় কথা। দেখো স্টেশনের রাস্তায় ঢুকে গেছি, বিক্রি করছে দোকানগুলো। যেমন একটা বিরিয়ানির গন্ধ আসছে, জানো তো। তো দেখো আহারে বিরিয়ানি এসে গেছে, আর তার ঠিক পিছন দিকেই আছে লখনৌ বিরিয়ানি। তো চলো ফার্স্ট লখনৌ বিরিয়ানিটা আমরা দেখি। আরে আমি তো সত্যিই জানতাম না আহারে বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি সব একই সাথে একই জায়গায়। মানে কিরকম একটা অ্যাডের মতো বলে ফেললাম না। হ্যাঁ হ্যাঁ ঠিকই কথা, কিন্তু এটা মধ্যমগ্রাম স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামলেই তুমি পেয়ে যাবে সব পরপরই। প্রথমে পেয়ে যাবে উজ্জ্বলদার বিরিয়ানি, তারপরে আর একটু হেঁটে এলে আহারে বিরিয়ানি, আর তার অপোজিটেই আছে হচ্ছে সবচেয়ে সেরা, মানে ভারত সেরা লখনৌ বিরিয়ানি। মাটনটা বলতে বলো, মাটনটা কত বললো? আরেকবার মাটনটা বলুন, ভিডিও মাটন 270। আচ্ছা একবার বিরিয়ানিটা দেখাতে পারি? হ্যাঁ, হাড়ি আসছে আবার। এসে তো গেছি, এবার বিরিয়ানি খাওয়ার পালা। কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা তোমাদের পরে জানাচ্ছি কেন এক্ষুনি বিরিয়ানিটা আমরা খেতে পাচ্ছি না। তো চলো আগে তোমাদেরকে এই রেস্টুরেন্টটা ভিতরে গিয়ে দেখাই। প্রথমে কিন্তু তোমাদেরকে বিরিয়ানিটা দেখিয়ে দিয়েছি, কিন্তু বিরিয়ানির কোয়ালিটিটা তো পরে দেখাচ্ছি, আর খেয়েও তোমাদেরকে বলবো কেমন বিরিয়ানিটা। চলো প্রথমে রেস্টুরেন্টটা ঘুরে দেখি কতটা বড় নাকি ছোট। তো প্রথমেই দেখো, ঢুকেই দেখো এতগুলো ঘিয়ের কোটো দেখে তো আমি অবাক হয়ে গেছি। সেই দেখাই না ভিডিওতে যে বড় বড় ঘিগুলো ঢালে, সেই রকম বড় বড় ঘিয়ের কোটো রয়েছে। তো ঢুকেই ডান দিকে ছিল একটা রুম, আবার ঠিক বাঁ দিকেও ছিল আরও একটা রুম, আর সেমই রুমগুলো দেখো। চলে এসে গেছি। তো শুনে তো নিলে চিকেন বিরিয়ানি কত বলো? 170, আর হচ্ছে মাটন কত? 270। তো চলো আর পুরো দেখো এসি। এখন কিন্তু ঠান্ডা কাল, এসি তো আমরা বসবো না। আর এদিকে দেখো রচনা ব্যানার্জির ওখানেও গেছে সব জায়গায়। হ্যাঁ দাদা গেছিল, উনি তো সব জায়গায় গেছে, ফেমাস মানুষ। উনি এক্ষুনি আসবেন, দেখা হবে। দেখা যাক ওনার সঙ্গে দেখা হয় কিনা। আমি তো অত লজ্জায় কথা বলতে পারবো না, ওনাকে ওটা দেখাতে পারি তোমাদের কাছে। চলো, তো আমাদের একটা বন্ধু আসবে, সে না অনেক খেতে পারে। সে বলেছে আমাদেরকে 5 প্লেট খেয়ে দেখাবে। দেখুন একটা চ্যালেঞ্জ ভিডিও, ঠিক আছে? চলো বলছি যে 5 প্লেট খেতে পারে তাহলে ওকে চলো, ওদের একটা গিফট আছে আমাদের কাছে। তো চলো দেখে 5 প্লেট খেয়ে দেখাতে পারি কিনা, তারপরে দেখাচ্ছি। আরও আসুক আগে, ঠিক আছে? চলো ততক্ষণ ও আসুক, ততক্ষণ ওদের আহারে বিরিয়ানি দেখালাম। লখনৌটাতে তো খাবো। চলো দেখে আসি উজ্জ্বলদার দোকানে, যদি উজ্জ্বলদারটা ইচ্ছা করে উজ্জ্বলদারটাও কিন্তু খেয়ে ফেলতে হয়। তো চলো যাই, আগে উজ্জ্বলদার দোকানটা তোমাদেরকে দেখাই। এই যে আহারে বিরিয়ানি থেকে আরেকটু এগিয়ে গেলেই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। ওই যে দেখতে পাচ্ছ সবাই স্টেশনের দিকে ছুটছে, সিঁড়ি রয়েছে, ওইটাই হচ্ছে স্টেশন 3 নম্বর। আর সেখান থেকে নামলেই হচ্ছে এই উজ্জ্বলদার বিরিয়ানি। আর এই রঙের কালো রঙের টি শার্ট পরা লোকটাকে দেখছো, এই হচ্ছে উজ্জ্বলদা। তো আমি তো গিয়ে কথা বলিনি, তার কারণটা হচ্ছে সবচেয়ে বড়, আমি তো উজ্জ্বলদার দোকানে খাবো না। আরে বলো ক প্লেট খাবে সেটা বলতে হবে, বলো বলো বলো। আরে বলতেই হবে, বলো বলো বলো। আরে ক প্লেট খাবে সেটা বলে দাও খালি। আচ্ছা বলে দাও, আচ্ছা বলে দাও আস্তে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
দেখো সেই আমাদের বন্ধু এসে গেছে যে আমাদের অনেক খেতে পারে। তো চলো দেখি কতটা কি খায় না খায়। আর এখানে কেন বলছি বলো তো অনেক খাওয়ার কথা, কারণ এখানে হচ্ছে আনলিমিটেড, তুমি একবার নিলে কিন্তু সব কিছু আবার নিতে পারো, রিপিট করতে পারো, একবার দুবার তিনবার চারবার যতবার কিছু রিপিট করতে পারো। তার জন্যই হচ্ছে ও এত খাবে। তো চলো দেখিও কতটা কি খেতে পারে। আর ওদিকে তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু লিস্টটা, ওখানে বিরিয়ানি থেকে চিকেন চাপ থেকে কত কি প্রাইস সব দেখে নিও কিন্তু তোমরা পজ করে। আর এই দেখো এখানে কটা সিনেমেটিক শট নিলাম বিরিয়ানি ঢালার, দেখেছো কত ঝরঝরে বিরিয়ানি, মানে একটা চালের সাথে মানে একটা চালের কোনো সম্পর্কই নেই, এত সুন্দর। আর এই দেখো আমাদের 3টে প্লেট রেডি করা হচ্ছে। তো চলো 3টে প্লেট রেডি হোক, ততক্ষণ আমি একটু হাত পা ধুয়ে রেডি হয়ে নি খাবো। আমি তো খাবো কিন্তু তার আগে আমার পতিদেবের বিরিয়ানি এসে গেছে, যেহেতু ও মাটন অর্ডার করেছে। তুমি কি নিয়েছো? মাটন। দেখো মাটনের পিসটা দেখা একবার, বাপরে জাম্বু সাইজ তো। আর আমাদের হচ্ছে চিকেন, এই আমার চিকেন, এই হচ্ছে আমার বিরিয়ানি, আর হচ্ছে ওটা হচ্ছে ওর বিরিয়ানি। হ্যাঁ এই হচ্ছে আমার চিকেনের পিস, এই দেখো এই হচ্ছে চিকেনের পিস, দেখে নাও। তো চলো আগে একটা বাইট দিয়ে দেখি কেমন। তো চলো ভয় বসে গেছে, আমি চলো এটা লঙ্কা দিয়ে শুরু করি। এই ছোট লঙ্কা যাবে, এটা বড় সাইজের লঙ্কা চাই। চলো এইবারে দেখি, চিকেন তো একটু খেয়ে দেখলাম, এবারে 2খানা আলু দিয়েছে আমাকে খালি। ওরা তো পাশে বলেই চলেছে এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে বেস্ট, কারণ ওরা উজ্জ্বল দা আহারে সবই খেয়েছে, তারপরে ওরা লখনৌ বিরিয়ানি খাচ্ছে। আর আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি, তাও আমার কাছে কিন্তু এর থেকে বেস্ট কিছুই লাগলো না। তার কারণ বলছি, দাঁড়াও। গ্রেভিও দিয়ে গেছে, চলো একটু গ্রেভিটা ট্রাই করি। তার কারণ হলো তোমরা তো জানো আমি অনেক বড় বড় জায়গায় বিরিয়ানি ট্রাই করেছি, কিন্তু এখানের বিরিয়ানিটা সবাইকে আমার কাছে তো ফেল করে দিল। এত কোয়ান্টিটি দিয়েছে, দেখো আমার এই অর্ধেককেই পেট ভরে গেছে। অর্ধেক খেয়ে তারপরে রিভিউ দিতে এসেছি। দেখো আলুটা দেখো এত নরম, এরম করছি ছেড়ে যাচ্ছে। একটু বেশি করে রাইস আলু নিয়ে আস। 1 প্লেট হয়েছে, এটা 2 প্লেটে চলছে। তো দেখো চ্যালেঞ্জিং বয় 2 প্লেট খেলো, এইবারে এলো 3 প্লেট। তো দেখো আরো 1 প্লেট কিন্তু এখনো আসবে। এই নাল্লি পিস করছি, দেখি নালিটাকে দেখা, নালিটা তো পুরো ফেটে গেছে। হ্যাঁ ওর মধ্যে তো নেই কিছু। এই তো কি করছিস করে, কর আবার কর। দেখো খাওয়া তো শেষ, একজন তো পোত গড়িয়ে নিয়েছে, ওনারও খাওয়া শেষ। কতক্ষণ ধরে খেয়েছে? 2 ঘন্টা ধরে খেয়েছে টানা, 4 প্লেট বিরিয়ানি খেয়েছে। পল্লবী প্রমাণ, পল্লবী মুখ বল ওকে। সর্বদা লজ্জায় মুখ দেখাতে পারছে না, 4 প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেছে। এখন আমিও খেয়েছি, আমিও 1.5 প্লেট থেকে 2 প্লেট মতো খেয়েছি। 1.5 প্লেট? তুমি 1.5 প্লেটই খেয়েছো? হ্যাঁ খুব ভালো লেগেছে। ঠিক আছে, এই মধ্যমগ্রামের মধ্যে উজ্জ্বল দা আর বিরিয়ানি আর লখনৌ বিরিয়ানির মধ্যে লখনৌ বিরিয়ানিটা সেরা। এখানে একবার অন্তত ট্রাই করুন আপনারা। তো আমার সাথে সাথে দেখো আমার বড় কিন্তু রিভিউ দিয়ে দিল। তো বুঝতেই পারছো যে কতটা ভালো খেতে বিরিয়ানিটা। এমন কি প্রত্যেকটা মানে বাইটে কি বলবো একটা না আলাদাই ঘিয়ে স্মেল দিচ্ছিল, কিসের আমি বলতে পারবো না, কিন্তু খেতে অসাধারণ লাগছিল। আর এই বিরিয়ানি দিতে দিতেই এসে গেল হচ্ছে এই বিরিয়ানির কিং, মানে এই বিরিয়ানি দোকানের মালিক। দাদার নাম হচ্ছে কি, আমাকে বলতে হবে নাকি, তোমরা খুব ভালো করেই জানো, এত ফেমাস লোক বলে কথা। দাদার সাথে কথা বলো। ঠিক আছে। তো দাদাদের একটা নতুন মানে আর একটা আউটলেট আছে পাশে, সেটাই দেখাতে নিয়ে তো সবাই দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে নতুন আউটলেট। আউটলেটটা বাড়াচ্ছেন না? আচ্ছা হ্যাঁ, এইটা বেশি ভালো লাগছে। হ্যাঁ এখানে স্পেস যতক্ষণ ইচ্ছে খেতে পারে।
হ্যাঁ, মানে ওইখান থেকেই বিরিয়ানিটা এখানে আসবে। হ্যাঁ, ওখান থেকেই আসবে। আচ্ছা 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 আচ্ছা। আটকে টাটকে নেওয়া হবে যাতে ধুলোবালি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে বসে মোটামুটি 24 জন লোক বসে আরামসে খেতে পারবে। আচ্ছা কোনো আচ্ছা। বার্থডে পার্টি যে কোনো কিছু করতে পারে, কোনো পয়সা লাগবে না, শুধু খাবারের দাম দিলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি লাকনো স্টাইলেই বানানো আপনাদের? আপনার কেমন লাগলো? আমার এটা কি বলতো, আমার পুরো আসলে মানে আসলেটা আমার বেস্ট জানি। যাই হোক, ওই মানে লেভেলটা যখন আসছে জিনিসটা, ফ্লেভারটা আনলিমিটেড রেখেছেন, ঠিক আছে। রেটটা দেখুন, এত ভালো খেতে গেলে এই রেটই লাগে। আসলে কথা হচ্ছে ওই 130 টাকা 40 টাকা 150 টাকা এই কোয়ালিটি আসবে, ওটা হচ্ছে বোঝে না, লোকে বোঝে না, লোকে কম বুঝে সেখানে করবে। চলো দেখাও কোল্ড ড্রিঙ্কসটা পেলে। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। দু প্লেট বিরিয়ানি নিয়েও নিয়েছি, আর একটা হচ্ছে মাটন বিরিয়ানি আছে, আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি আছে। তো চলো, তো আজকের মতো এখান দিয়ে টাটা টাটা বাই বাই। আবার কখনো আসার সুযোগ হয় নিশ্চয়ই এখান থেকেই খাবো, কারণ আমি তো আমার বরের মুখেও শুনলাম তো সবার থেকে এটাই বেস্ট। তো চলো টাটা।